আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আসলে আমরা যখন ছোট ছিলাম সেই সময় ঈদের আনন্দটাই আসলে অন্যরকম ছিল। এখন আ মানে আন মানে ঈদের আনন্দ আসলে ওইভাবে আ কেন জানি হয় না। যাই হোক, এটা হয়তো সময়ের কারণে হইতে পারে। যেহেতু আগে ছোট ছিলাম। আগে আমরা যখন ছোট ছিলাম, কিশোর ছিলাম, 9-10 এ পড়তাম বা ধরেন কলেজে পড়তাম। তো তখন সারা মাস আমরা এই চুল কাটতাম না। হ্যাঁ? ঈদের আগে আমরা রাত যেই কয়টাই বাজুক, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, তো ওই রাত্রে আমরা চুল কাটতাম। হ্যাঁ? আরো এরকম অনেক কিছুই করা হইতো। মেয়েরা মেহেদি নিত রাতে। এখনকার মতো আর্টিফিশিয়াল মেহেদি তারা নিত না, গাছের মেহেদি নিত। এবং আপনি খেয়াল আপনি যদি ওই এইজের হন তাহলে আপনি বুঝবেন। ওই সময় গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতেই মেহেদি গাছ থাকতো। যাতে করে হাতে বাড়ির মেয়েরা যাতে মেহেদি নিতে পারে। তো এখন কিন্তু সেই প্রচলনটা একেবারেই নেই। যেহেতু আ আর্টিফিশিয়াল বা বিভিন্ন প্রসেস করা বিভিন্ন মেহেদি পাওয়া যায় বাজারে। তো গাছের মেহেদির কদর একটু কমে গেছে। যদিও আমরা এই বাজারে গিয়েছিলাম কিছুক্ষণ আগে মেহেদি কেনার জন্য আর্টিফিশিয়ালি মানে মানে প্রাকৃতিকটাই, কিন্তু ধরেন মেহেদির পাতা গুঁড়ো করে ওইভাবে প্যাকেজিং করা হয়। যাই হোক, পাওয়া যায় না, অনেক ভিড় ছিল। আজকে মনে হয়েছে যে মানে ঢাকার সব মানুষ আজকে মার্কেট একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। তো মূল যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা সারা মাস রোজা রাখলাম। তো আজকে রোজা শেষ হইল। রোজা শেষ হওয়ার সাথে সাথেই আমি আবার আগের মতো হয়ে গেলাম। আগে আমি যেরকম ছিলাম, নামাজে অনিয়মিত, নামাজ ঠিক মতো পড়তাম না। ওইরকমই যদি আমি হয়ে যাই, তাহলে এই রমজান কিন্তু আমার কোনো কাজে লাগলো না। সেজন্য এটা মানে নিজেকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে আমি আমার মধ্যে কিছু পরিবর্তন আমি যাতে ধরে রাখতে পারি, যেটা আমি রমজানে নিজের মধ্যে আনার চেষ্টা করছি। তাহলেই কিন্তু এই রমজান আপনার জন্য সার্থক হবে, আমার জন্য সার্থক হবে। হ্যাঁ? আপনি আপনি আরো খেয়াল করলে দেখবেন যে এই রাতে ধরেন আজকে যে চাঁদ রাত, এমন কোনো এহেন অপকর্ম নাই যেগুলো হয় না। হ্যাঁ? আমার বাসার আশেপাশেও ধরেন কালকে রাত থেকেই মানে সৌদির সৌদিতে ঈদের চাঁদ উঠছে সম্ভবত আরকি। এই খুশিতে ধরেন বাজি-টাজি ফোটায় একেবারে বিধিকিচ্ছা অবস্থা। আ আর আজকে তো মার্কেটেও সারারাত লোকজন থাকবে। হ্যাঁ? মানুষ ঠিকমতো ঘুমাবে না। অনেক মানুষ ঈদের নামাজ পড়বে না। এশার নামাজও বহু মানুষ পড়বে না। ফজর নামাজ তো আপনি যদি আজকে ফজর নামাজ মসজিদে যান তাহলে দেখবেন যে মসজিদ আসমান আর জমিনের পার্থক্য আরকি। গতকাল একরকম ছিল, আগামীকাল সকালে একরকম হবে। তো এটা আমরা খেয়াল রাখবো, হ্যাঁ? আমরা রমজানের যেরকম পবিত্রতা আছে, ঈদেরও কিন্তু পবিত্রতা আছে। আমরা তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে যাবো, খুশবু লাগাবো, নতুন কাপড় বা সবচেয়ে উত্তম যে কাপড়টা সেটা আমরা পরিধান করব। ঈদগাহ যদি থাকে আশেপাশে ঈদগাহে যাবো, না হলে মসজিদেই পড়বো। হুম? তো ঠিক আছে, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালাম।